السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রিয় উপস্থিতি সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা, সেই বিষয়টি হচ্ছে ইবাদতের বুনিয়াদ বা ভিত্তি। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম ইবাদতের সঠিক মর্মার্থ এবং ইবাদত বিষয়ে দুটি পরস্পর বিরোধী নীতি বা এমন দুই শ্রেণীর মানুষ যারা ইবাদতের সঠিক অর্থ উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা চরম শৈথিল্যবাদী, যারা ইবাদতকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ মনে করেছে, অর্থাৎ ব্যক্তিগত ইবাদত বন্দেগী যেটা মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, অথবা সামান্য কিছু বিষয়ের মধ্যে এটা সীমাবদ্ধ, যেমন বিয়ে, শাদী, তালাক ইত্যাদি। এরা ইসলামটাকে পরিপূর্ণ জীবন আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেনি, যার কারণে এরা ব্যক্তি জীবনে খুবই ইবাদত গুজার, কিন্তু সামাজিক জীবনে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব পালনের ক্ষেত্রে চরম মাত্রায় দুর্নীতিপরায়ণ, মিথ্যাবাদী, প্রতারক, অন্যের অর্থ লোপাটকারী, নিজের স্ত্রী পরিবারের সাথে খারাপ ব্যবহারকারী, অথচ ব্যক্তিগতভাবে নামাজি, রমজান মাসে রোজা রাখে, দান খয়রাতও করে। এদের দৃষ্টিভঙ্গিটা খুবই সংকুচিত। এরা মনে করে ইসলাম বিশেষ কিছু দোয়া, জিকির আজকার, নামাজ, রোজা, হজ বা মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক। মসজিদের ভিতরে আল্লাহ ইবাদত করে, আল্লাহ আনুগত্য করে, মসজিদ থেকে বের হলে শয়তান আনুগত্য করে। তো এরা হচ্ছে চরম শৈথিল্যবাদী। আমরা এদেরকে অনেক সময় বলতে পারি, বা এদেরকে আমরা বলতে পারি এরা হচ্ছে মডারেট ইসলাম পালনকারী। ব্যক্তিগত জীবনেও সে ইবাদতটাকে নিজের মতো কাস্টমাইজ করে নিয়েছে। টাকনুর নিচে প্যান্ট পরা এটা ব্যক্তিগত একটি বিষয়, কিন্তু সে মনে করে যে ব্যাপার না, টাকনুর নিচে পড়লেও কোনো সমস্যা নেই। দাড়ি রাখা যদিও এটা ব্যক্তিগত একটি বিষয়, কিন্তু সে মনে করে না, এটা দাড়ি রাখলে সমাজের লোক অন্য কিছু ভাবে, অথবা স্ত্রী পছন্দ করে না, অতএব দাড়ি রাখার দরকার নেই। ভবিষ্যতে যখন মুরব্বী হয়ে যাব, বয়স হয়ে যাবে, তখন দাড়ি টাড়ি রেখে হাতে একটা তসবিহ ঝুলাবো, মাথায় টুপি পরে আল্লাহ আল্লাহ হয়ে যাব, এটাই যথেষ্ট। তো এরা মূলত ইসলামের সঠিক অর্থ বুঝতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আবার এর বিপরীতে আরেক শ্রেণীর মানুষ আছে যারা ইবাদতের সঠিক অর্থ বুঝতে ব্যর্থ হওয়ার কারণে তারা মুবাহ বা মুস্তাহাব পর্যায়ের ইবাদতকে ওয়াজিব বা ফরজ বানিয়ে ছেড়েছে। সামান্য মাকরুহ বা অপছন্দনীয় বিষয়গুলোকে তারা হারাম পর্যায়ে গিয়ে উপনীত করেছে। তো এরাই হচ্ছে ইবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারী, এবং তারা ইবাদত করতে গিয়ে এমন একটা নীতি অবলম্বন করেছে যে নীতিটাকে বলা যায় চরমপন্থা। যেমন নিজেদেরকে কষ্ট দিয়ে তারা ইবাদত বন্দেগী করতে চায়। কেউ হয়তো বা বলবে যে আমি দিন রাত শুধু ইবাদতে লিপ্ত থাকবো, আমার স্ত্রী পরিবারের দরকার নেই, সারা বছর আমি নফল রোজা রাখবো, সারা রাত আমি নফল নামাজ পড়বো, আমি রাত্রে ঘুমাবো না। কেউ হয়তো বলবো আমার স্ত্রী পরিবারের দরকার নেই, আমি দুনিয়া থেকে সম্পর্ক ছিন্ন করে শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করব। এরা আল্লাহকে পাওয়ার জন্যে বৈরাগী জীবনকে গ্রহণ করে নিয়েছে। ইসলাম তো এটা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমিয়েছেন, নামাজ পড়েছেন। তিনি একদিন রোজা রেখেছেন, আরেকদিন রোজা রাখেননি, এবং তিনি হাদিসের মধ্যে বলেছেন আফজালুস সিয়ামি সাওমে দাউদ কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, যে শ্রেষ্ঠ রোজার পদ্ধতি হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজার পদ্ধতি। তিনি একদিন রোজা রাখতেন, আরেকদিন রাখতেন না। এটা দ্বারা
ভারসাম্যপূর্ণ জীবন যাপন করা যায়। কারণ প্রতিদিন রোজা রাখলে হয়তো বা এক সময় রোজার প্রতি বিরক্তি চলে আসতে পারে, অথবা শারীরিকভাবে দুর্বলতা সৃষ্টি হতে পারে। এই জন্যে ভারসাম্যপূর্ণ, একদিন রোজা রাখেন, একদিন রাখেন না, যদি আপনি অতিরিক্ত রাখতে চান। সপ্তাহে 2টা করে রাখেন, মাসে যদি 3টা করে রোজা রাখেন, তাহলে তো আপনি সারা মাস রোজা রাখার সওয়াব পাবেন। আমাদের সমাজেও এরকম আবেগী কিছু মানুষ আছে যারা দিন সম্পর্কে না জানার কারণে তারা নিজেদের উপরে ইসলামটাকে কঠিনভাবে চাপিয়ে নেয়, এবং তারা মনে করে এর মাধ্যমে আমরা আল্লাহর ক্ষমা পাবো, আল্লাহর নৈকট্য অর্জন করব, জান্নাতে যেতে পারবো। এটা অজ্ঞতা, যেমনটি আমরা এর আগে হাদিসটি উল্লেখ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বিহি ওয়া ইন্নী লা আসুমু ইয়াওমান ওয়া উফতিরু ইয়াওমান ওয়া আরকুদু আল-লাইলা ওয়া উসাল্লি ওয়া আতাযাওয়াজু আন-নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কসম, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আমার ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া রয়েছে, কিন্তু তারপরেও আমি রোজা রাখি আবার রোজা রাখি না। আমি রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ নামাজ আদায় করি, এবং আমি একাধিক নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। অতএব আমার যে আদর্শ থেকে বিচ্যুত হবে, যে আমার আদর্শ থেকে দূরে সরে যাবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। তো এটি হচ্ছে ভারসাম্যপূর্ণ জীবন, এটি হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ অবস্থান, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন। অতএব বাড়াবাড়ি কিংবা ছাড়াছাড়ি কোনোটাই গ্রহণযোগ্য নয়। ইসলাম হচ্ছে একটি মধ্যমপন্থা জীবন আদর্শের নাম। আমাদেরকে আল্লাহ এবং রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে করতে হবে, এটার নামই হচ্ছে মধ্যম পন্থা। মধ্যম পন্থা অর্থ এটা না যে ইবাদতকে কাটছাঁট করে অথবা কিছু হারামকে সুযোগ করে দিয়ে মাঝামাঝি জীবনযাপন করা, না, এটা কখনোই মধ্যম পন্থা নয়। মধ্যম পন্থা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যেভাবে আমাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, এটাই হচ্ছে মধ্যম পন্থা। এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। এটার নামই হচ্ছে মধ্যম পন্থা, উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত। তো যাই হোক সাথী বন্ধুগণ, আশা করি আমরা এ বিষয়ে ইসলামের সঠিক যে দৃষ্টিভঙ্গি বা ইসলামের যে সঠিক নীতি সেটা আমরা জানতে পেরেছি। আল্লাহ যেন আমাদেরকে এই নীতির উপরে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এখন আমরা যে জিনিসটা জানবো যে ইবাদত শুধু করলেই হবে না, ইবাদতের সাথে আরো কিছু বিষয় জড়িয়ে রয়েছে যেগুলো আমাদের মনের সাথে সম্পৃক্ত। আলেমগণ এগুলোকে বলেছেন উসুলুল ইবাদাহ, বা ইবাদতের মূল বুনিয়াদ বা ভিত্তি। ইবাদতের মূল বুনিয়াদ বা ভিত্তি। আপনি ইবাদত করছেন, আমরা ইবাদত করব, কিন্তু আমাদের মনের অবস্থাটা কেমন হওয়া উচিত, মূলত এটার উপরে নির্ভর করতেছে সেই ইবাদতটা আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হবে কি হবে না। প্রিয় ভাইরা আমার, তো আলেমগণ কোরআন এবং হাদিসের নির্যাস থেকে 3টি মূল ভিত্তির কথা উল্লেখ করেছেন। যে ইবাদতের মূল ভিত্তি হচ্ছে কয়টি? 3টি। 1 নম্বর হচ্ছে আল মাহাব্বাহ, মানে ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে তার প্রতি পরম ভালোবাসা সহকারে, হৃদয়ের গহীনে সেই ভালোবাসাটা অনুভব করতে হবে। ভালোবাসাহীন ইবাদত কোনো ইবাদত নয়, আল্লাহর কাছে ইবাদত বলে পরিগণিত হবে না। 2 নম্বর হচ্ছে আল খাউফ, হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি সেই ভয়টা উপস্থিত থাকতে হবে। ভয় ছাড়া ইবাদত করলে আল্লাহর কাছে সেটা গৃহীত হবে না। এবং আরেকটি ভিত্তি হচ্ছে আর রাজা, মানে আশা। মানে আমরা ইবাদত বন্দেগী করব একবারে ভয়ে ভীত হয়ে, সবকিছু থেকে বিমুখ হয়ে শুধু ইবাদত বন্দেগী করব, কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না, এমনটি হলে কিন্তু ইবাদত হবে না। বরং আমাদের মধ্যে একটা আশাও থাকতে হবে। তার মানে আমরা যেভাবে রব্বুল আলামিনকে ভালোবেসে ইবাদত করব, পাশাপাশি
তার প্রতি আমাদের ভয় থাকতে হবে এবং আশা আকাঙ্ক্ষাও থাকতে হবে। এই তিনটি জিনিসের কোনো একটির কমতি ঘটলে, এই তিনটি জিনিসের কোনো একটি জিনিস না থাকলে সেই এবাদত বলেই গণ্য হবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম যে ইবাদতের বুনিয়াদ বা ভিত্তি কয়টি। আমরা কি বলবো, ইবাদতের ভিত্তি কয়টি? তিনটি। এক নম্বরে ভালোবাসা, দুই নম্বর ভয়, তিন নম্বরে আশা। আসুন আমরা কোরআন থেকে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 54 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, যে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যেভাবে মুমিনদেরকে ভালোবাসেন, মুমিনরাও আল্লাহ তাআলাকে ভালোবাসেন। কারো মধ্যে যদি আল্লাহর প্রতি, আল্লাহর ইবাদতের প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি বিদ্বেষ থাকে, ঘৃণা থাকে, এরপরে সে যদি নামাজ পড়ে কপালে দাগ ফেলে দেয়, তার সমস্ত সম্পদ যদি সে ব্যয় করে দেয় আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলার কাছে সেটা গৃহীত হবে না, আল্লাহ তাআলার কাছে সেটা ইবাদত বলে গণ্য হবে না। প্রিয় বন্ধুগণ, তো রব্বুল আলামিনের প্রতি ভালোবাসাটা অপরিহার্য। যখন আপনি রব্বুল আলামিনকে ভালোবাসবেন, তখন আপনি খুশি মনে আল্লাহর ইবাদত করবেন। আপনি ইবাদতটাকে কঠিন মনে করবেন না। যত কষ্ট হোক না কেন, যত বিপদেই একজন মানুষ থাকুক না কেন, দারিদ্রতা, আর্থিক সংকট, শারীরিক বা মানসিক অসুস্থতা, ক্লান্তি, কোনো কিছুই তাকে ইবাদত থেকে দূরে সরিয়ে দেবে না। কারণ সে তো ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে, সে ভালোবাসে আল্লাহর দ্বীনকে, সে ভালোবাসে আল্লাহর ইবাদতকে। ভালোবাসার সামনে সমস্ত দুঃখ সবকিছুই অগ্রহণযোগ্য। মানে ভালোবাসার সামনে তার জীবনে যতই কষ্ট থাকুক না কেন, দারিদ্রতা থাকুক না কেন, যত সমস্যা থাকুক না, এগুলো কিছুই মনে হবে না। একজন মানুষ যখন আরেকজন মানুষকে ভালোবাসে, দুনিয়াবি উদাহরণ দিতে পারি, তখন সে তার ভালোবাসা মানুষটার জন্যে সে অনেক কিছু করতে পারে, অনেক ত্যাগ স্বীকার করতে পারে। আর ভালোবাসার মধ্যে যদি ত্রুটি থাকে, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। একজন পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে, সন্তানদেরকে ভালোবাসে, এই ভালোবাসার খাতিরে সে তাদের মুখে হাসি ফোটানোর জন্যে প্রচন্ড গরম, প্রচন্ড ঠান্ডা, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সে অর্থ উপার্জন করে তাদের কাছে পাঠায়, তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করে দেয়, তাদের পোশাকের ব্যবস্থা করে দেয়, তাদের আবাসনের ব্যবস্থা করে দেয়, কারণ সে তাদেরকে ভালোবাসে। তাদের কোনো কষ্ট হলে সে নিজেই যেন কষ্ট পায়। তারা কেউ বিপদে পড়লে সে নিজের জান প্রাণ উৎসর্গ করে দেয় ওই বিপদ থেকে তাদের কিভাবে উদ্ধার করা যায়, কারণ সে তাদেরকে ভালোবাসে। তাহলে প্রিয় বন্ধুগণ, ভালোবাসার দাবি হচ্ছে যে সকল কষ্ট, বেদনা, হতাশা, অস্থিরতা, দারিদ্রতা, অসুস্থতা সবকিছুকে উপেক্ষা করে ভালোবাসার মানুষের কাছে বা প্রিয় জিনিসটির সান্নিধ্য অর্জন করা, তার কাছে যাওয়া, তাকে খুশি রাখার চেষ্টা করা, এটি হচ্ছে ভালোবাসার দাবি। অতএব আমরা আল্লাহ তাআলার ইবাদত করব বুক ভরা ভালোবাসা নিয়ে। আল্লাহকে আমরা গভীরভাবে হৃদয় দিয়ে ভালোবাসবো, তার দ্বীনকে ভালোবাসবো, তার রাসূলকে ভালোবাসবো, তার কিতাবকে ভালোবাসবো। আর এই ভালোবাসা যতটা গভীর হবে, ততটা সে নিজেকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকবে। প্রিয় বন্ধুগণ, অতএব
কেউ যদি ইবাদতকে ট্র্যাডিশনাল মনে করে, যে সামাজিক একটা নিয়ম, নামাজ না পড়লে মানুষে কি বলবে, রোজা সবাই রোজা রাখতেছে, আমি যদি দিনের বেলায় খাওয়া দাওয়া করি মানুষের কাছে একটা বদনাম হবে, টাকা পয়সা হয়েছে হজে না গেলে সবাই বলবে টাকা পয়সা হয়েছে হজে গেল না, কত কিপটার কিপটা, কিছু টাকা পয়সা দান সদকা না করলে সবাইকে খারাপ বলবে, দান করলে মানুষের একটা সম্মান টম্মান পাওয়া যাবে, এলাকায় আমাকে সবাই ভালো বলবে। একটা সামাজিকতা রক্ষা করার জন্য সে ইবাদত করে, ও সারা জিন্দগি ভর যদি এগুলো করে, এটা ইবাদত বলে আল্লাহর কাছে গৃহীত হবে না, কারণ সে আল্লাহর ভালোবাসা ইবাদতটা করে নাই। প্রিয় বন্ধুগণ, আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি যে ইবাদতের মূল ভিত্তি হচ্ছে ভালোবাসা, হৃদয়ের কন্দরে মহান রব্বুল আলামিনের প্রতি গভীর ভালোবাসা, অনুরাগ সঞ্জীবিত রাখতে হবে, তবেই সেটা রব্বুল আলামিনের কাছে ইবাদত বলে গণ্য হবে। 2 নম্বর হচ্ছে ভয়ও থাকতে হবে। যদি ভয়হীন ভালোবাসা হয় তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি একেবারে নির্ভাব না হয়ে যান, ভয়হীন হয়ে যান, তাহলে কিন্তু পথভ্রষ্ট হতে হবে। রব্বুল আলামিন তিনি আমার ভালোবাসার পাত্র, তাকে আমরা গভীরভাবে, রব্বুল আলামিনকে আমরা গভীরভাবে ভালোবাসি, কিন্তু এটা ভয়ও করি আমার ইবাদত যদি সঠিকভাবে বাস্তবায়িত না হয় তিনি কিন্তু আমাকে শাস্তি দেবেন, তিনি আমাকে শাস্তি দেবেন, তিনি আমাকে কিয়ামত দিন জিজ্ঞাসাবাদ করবেন আমার ইবাদতের ব্যাপারে, তিনি অবশ্যই আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করবেন, আমার আমলনামার হিসাব নেবেন। জাহান্নামের আগুন প্রস্তুত রাখা হয়েছে যদি আমি সঠিকভাবে ইবাদত না করি। ভালোভাবে ইবাদত করলে হয়তো আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তিনি যদি দয়া করেন, আর এক্ষেত্রে ত্রুটি করলে জাহান্নামের আগুন কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। তার ভিতরে এই ভয়টা কাজ করে। তার মানে এই ভয় তাকে অবশ্যই হৃদয়ে জাগ্রত রাখতে হবে, ভয়হীন ইবাদত করা যাবে না। এবং পাশাপাশি রব্বুল আলামিনের সওয়াবের আশা করতে হবে। আমি যদিও আল্লাহর ভয়ে ভীত, কিন্তু আমার সামনে যদি আশার মশাল প্রজ্বলিত না থাকে তাহলে কিন্তু আমি একসময় হতাশায় পড়ে যেতে পারি। আমি এত নামাজ রোজা করতেছি, আল্লাহ যদি নামাজ রোজা কবুল না করেন, আল্লাহ যদি জাহান্নামে ফেলে দেন, তাহলে আমার ইবাদত করে কি লাভ হলো? কারণ তার ভিতরে আশা কাজ করতেছে না। এই জন্যে তার ভিতরে এই আশাটাও সঞ্জীবিত রাখতে হবে যে আল্লাহ তাআলা তিনি দয়ালু, তিনি রহমান রহিম, আমার যদি কোনো ভুল হয়ও আমি যদি তওবা করে আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন শিরিক না করে আল্লাহ ক্ষমা করে দেবেন। অতএব আমার দ্বারা ভুল হয়ে যায়, আমি পাপ কাজ করে ফেলি, আমি আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারি না, কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে এটা খুবই আশাবাদী যে তিনি আমাকে মাফ করবেন। প্রিয় বন্ধুগণ, এই আশাটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা নিরাশায় ডুবে পথভ্রষ্ট হয়ে যেতে পারি, পথভ্রষ্ট হয়ে যেতে পারি। সাথী বন্ধুগণ, এই জন্যে ইবাদতের মধ্যে এই 3টি বিষয় একসাথে উপস্থিত থাকা অপরিহার্য: ভালোবাসা, ভয় এবং আশা আকাঙ্ক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। যে সাহাবীদের প্রশংসা করা হচ্ছে যে তারা সৎকর্মে ছিল অগ্রগামী, যে কোনো ভালো কাজে তারা সবার আগে, যে কোনো কল্যাণের কাজে তারা সবার আগে সেখানে ছুটে যায়, যেখানে ভালো কাজ সেখানে তারা আছে সবার আগে। এমন না যে অন্যরা যাক পরে আমি যাচ্ছি, না, আগে তারা। আল্লাহ তাআলার প্রশংসা করছেন এখানে। এবং তারা, আল্লাহ বলছেন যে তারা আমার কাছে দোয়া করে, আমার কাছে আমাকে ডাকে আশা এবং ভীতি সহকারে, এবং তারা আমাকে ডাকে আশা এবং ভয় ভীতি সহকারে। মানে আশা তো অবশ্যই রাখে, কিন্তু পাশাপাশি তারা ভয়ও করে। তাহলে আল্লাহ তাআলাকে আমরা যখন ডাকবো অবশ্যই আশা এবং ভয় নিয়েই ডাকবো। এই 2টি ছাড়া ডাকলে আল্লাহর কাছে সেটা গৃহীত হবে না, ইবাদত বলে গণ্য হবে না।
ওয়া কানু লানা খাশিঈন, এবং তারা ছিল আমার কাছে অত্যন্ত বিনয়ী। প্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই ইবাদতের যে মৌলিক বুনিয়াদ বা ভিত্তি সেগুলো উল্লেখ করেছেন। আমরা যদি দেখি সূরা ইসরার 57 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সেখানে বলছেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। এই আয়াতে রব্বুল আলামিন বলছেন যে যারা তাদেরকে ডাকে তারাই তো তাদের রবের নৈকট্য লাভের উপায় সন্ধান করে, যে তাদের মধ্যে কে কত নিকটতর হতে পারে। উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, আর তাদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে ডাকে তারা আল্লাহর নৈকট্য লাভের ওসিলা বা মাধ্যম খুঁজে, সেই মাধ্যমকে অবলম্বন করে কে কতটা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। এরপর আল্লাহ বলছেন ওয়ায়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু। মূল বিষয়টা এখানে। পাশাপাশি তারা যেটা করে আল্লাহর রহমতের আশা করে এবং তার আযাবকে ভয় করে। আল্লাহর রহমতের আশাবাদী, চতুর্দিকে যখন হতাশা, তখন সে আশা তাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করে। ওয়া ইয়াখাফুনা আযাবাহু, পাশাপাশি অতিরিক্ত আশাও করে না, কারণ অতিরিক্ত আশা মানুষকে কিন্তু সীমালঙ্ঘন পর্যায়ে নিয়ে যেতে পারে। যা করি আল্লাহ তো মাফ করবেই, ইচ্ছা মতো খাও দাও ফুর্তি করো, আরামায়েশ করো, ইবাদত করো বা না করো, এটা কোনো ব্যাপার না, আল্লাহর কাছে আশা তো করতেই পারি, আল্লাহ তাআলা মাফ করে দেবেন না। ওয়া ইয়াখাফুনা আযাবাহু, সে আল্লাহর আযাবের ভয়ে ভীত থাকে, আল্লাহর আযাবকে ভয় করে। সুফিদের একটি দল যারা এই আয়াতকে প্রাধান্য দিতে গিয়ে পথভ্রষ্ট হয়েছে। এরা বলে যে নামাজ রোজা করলে কি আর না করলে কি, আল্লাহর কাছে আমরা আশা করতেই পারি রব্বুল আলামিন দয়ালু, তিনি রহমানুর রহিম, তিনি গফুর, তিনি ক্ষমাশীল, আশা করবো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন, আমাদেরকে মাফ করে, অর্থাৎ নামাজ ইবাদত বন্দেগীর দরকার নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নাম তিনি গফুর রেখেছেন, ক্ষমাশীল, দয়ালু, কিন্তু তারা কি ভুলে গেছে আল্লাহ তাআলা নিজের নাম রেখেছেন শাদীদুল ইকাব, আজিজুন যু ইনতিকাম, যে আল্লাহ তাআলা হচ্ছেন প্রচন্ড শাস্তি প্রদানকারী, তিনি মহাপ্রতাপশালী, প্রতিশোধ নিয়ে থাকে, অন্যায় করলে রব্বুল আলামিন তার প্রতিদান হিসেবে তাকে শাস্তি দিয়ে থাকে। আল্লাহ তাআলার সেই গুণটির কথা কি ভুলে গেছে, যেখানে রব্বুল আলামিন বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আপনি কোরআনের সূরা ফাতিহার প্রথম আয়াতটুকু পড়ে খুব আশাবাদী হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, আর রহমানুর রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। অবশ্যই আয়াতগুলো আমাদেরকে আল্লাহ তাআলার দয়ার প্রতি আশাবাদ সৃষ্টি করে। আল্লাহ রহমান রহিম, তিনি আমাকে দয়া করবেন দুনিয়াতে এবং আখিরাতে, সেই দয়ার আমরা আশাবাদী। আয়াতগুলো আমাদেরকে আল্লাহর দয়ার প্রতি আশাবাদী করে তোলে। কিন্তু রব্বুল আলামিন পরক্ষণেই বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এই আয়াত আমাদেরকে ভয়ে ভীত করে দেয় যে বিচার দিবসের মালিক, সেদিন তো তিনি বিচার করবেন, তিনি আমার কর্মের হিসাব নেবেন, ভালো করলে প্রতিদান দেবেন, খারাপ করলে শাস্তি দিবেন। এটা কিন্তু আমাদের অন্তরে ভয়ের সঞ্চার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন বান্দার হিসাব নেওয়া হবে, সেদিন ওয়াজাদা খায়রান লিহমাদিল্লাহ ওয়াজাদা যালিকা লা ইয়ালুমান্না নাফসা, দিন যে ভালো লাভ করে, অর্থাৎ কিয়ামতের ভালো ফলাফল পায়, সে তার পরকে যেন প্রশংসা করে। আর কেউ যদি ভালো ছাড়া অন্য কিছু পায়, কিছু সে লাভ করে, অর্থাৎ তার পরিণতি যদি খারাপ, তার বাম হাতে যদি আমলনামা আসে, তাহলে ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, শুধু নিজেকে ধিক্কার দেয়, অন্য কাউ। প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমে জান্নাতের কথা উল্লেখ করেছেন, পাশাপাশি জাহান্নামের কথাও উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজের নাম গফুর, গফফার, রহিম, ওয়াহ্হাব
রাজ্জাক, এরকম আশাব্যঞ্জক দয়া এবং করুণার কথাগুলো উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি তার আযাবের কথা, তার কঠোর হিসাব নিকাশের কথা, জান্নাতের পাশাপাশি জাহান্নামের কথা উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলো থেকেই আলেমগণ এই বিষয়ে উপনীত হয়েছেন যে ইবাদত করতে হলে অবশ্যই এই তিনটি জিনিস থাকা অপরিহার্য। একটি হচ্ছে গভীর ভালোবাসা ও অনুরাগ নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। ঘৃণাবোধ এবং বিদ্বেষ নিয়ে কেউ যদি ইবাদত করে, সে ইবাদত বলে গৃহীত হবে না। পাশাপাশি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রতি ভয় রাখতে হবে, কলিজার মধ্যে সেই ভয়টাকে জাগ্রত রাখতে হবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশাও রাখতে হবে। এই তিনটি জিনিস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সঠিকভাবে করা সম্ভব নয়। এই তিনটি কোনো একটি ঘাটতি হলে পথভ্রষ্ট হতে বাধ্য। খারেজিরা এত বেশি ভয়ে ভীত, তারা মনে করে যে কেউ যদি কাবিরা গুনাহ করে তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবে, সে চিরকালে জাহান্নাম। খারেজি সম্প্রদায় তারা বিশ্বাস করে যে কেউ যদি কাবিরা গুনাহ করে, একবার যদি কেউ কাবিরা গুনাহ করে তাহলে ইসলাম থেকে বের হয়ে গেল এবং সে চিরকালে জাহান্নামে চলে গেল, জাহান্নাম থেকে কোনো কালে আর বের হবে না। এটি হচ্ছে চরমপন্থা নীতি, এটি খারেজি নীতি। এই খারেজি আকীদা বা এটা মুতাজিলি আকীদাও, এই আকীদায় কিন্তু এখনো আমাদের সমাজে কিছু মানুষ আছে। আবার সুফি তরিকার লোকেরা, যারা চরমপন্থী বেদাতি সুফি, তারা বলে যে আল্লাহ তাআলা দয়ালু, রহমান, রহিম, ইবাদত বন্দেগী না করলেই কোনো ব্যাপার না, আল্লাহ তাআলা মাফ করে দেবেন সবাইকে। অতএব যেমনে চালাও, যেমনে চলতেছি চলতে থাকো, হ্যাঁ, আল্লাহ দয়ালু। ওরা ইবাদত বন্দেগী করে না। প্রিয় ভাইরা আমার, তো ইসলাম হচ্ছে মধ্যম পন্থার নাম। ইসলাম হচ্ছে মধ্যম পন্থার নাম। একদিকটাকে প্রাধান্য দিয়ে আরেক দিকে ঝুঁকে যাওয়া যাবে না। আপনি খুব বেশি আশাবাদী হয়ে গেলেন, ভয়ের কথা ভুলে গেলেন, তাহলে কিন্তু আপনি পথভ্রষ্ট। আবার খুব বেশি ভয়ে ভীত হয়ে গেলেন, আশার কথা ভুলে গেলেন, সেটাও কিন্তু আপনাকে পথভ্রষ্ট করে দেবে। সবকিছু সমন্বয় সাধন করে আমাদেরকে ইবাদত করতে হবে। তো আশা করি আজকে আলোচনা থেকে আমরা ইবাদতের যে তিনটি মূল বুনিয়াদ বা ভিত্তি, সেটা জানতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো আমাদেরকে গভীরভাবে উপলব্ধি করে অধিক পরিমাণে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।